আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গ্রুপ ভার্ব। অ্যাক্ট ফর অ্যাক্ট ফর এটার অর্থ হচ্ছে কারো হাতে কিছু, কারো হয়ে কিছু করা। অ্যাক্ট অন অথবা আপন এটার মানে হচ্ছে কি, ডিপেন্ড অন বা নির্ভর করা। অ্যাক্ট অন বা আপন এর আরও একটি অর্থ হচ্ছে ক্ষতি করা। অ্যাক্ট আপ টু অ্যাক্ট আপ টু মানে হচ্ছে আশানুরূপ কাজ করা। অ্যাক্ট আন্ডার এর অর্থ হচ্ছে আদেশ অনুসারে কাজ করা। এখান থেকে যে সকল প্রশ্নগুলো করা হয়েছিল সেগুলো ছিল এরকম: ইউ শুড, তোমার অবশ্যই উচিত, অ্যাক্ট অন ইউর টিচার্স অ্যাডভাইস, তোমার শিক্ষকের উপদেশ অনুযায়ী কাজ করা। ইউ শুড অ্যাক্ট অন ইউর টিচার্স অ্যাডভাইস। বলা হচ্ছে আই অ্যাক্টেড আপন ইউর সাজেশন, আমি তোমার পরামর্শ অনুসরণ করেছিলাম। আই অ্যাক্টেড আপন ইউর সাজেশন। এরপরে আমরা বলছি যে হোয়াট ডাজ দ্য গ্রুপ ভার্ব অ্যাক্ট ওয়ান মিনস। অ্যাক্ট ওয়ান এর মানে হচ্ছে টেল আপন, মানে ক্ষতিকর। টেল আপন এই ফ্রেজটার অর্থ হলো ক্ষতিকর। অ্যাক্ট আপন অ্যাক্ট ওয়ান এর মানে হলো অ্যাক্ট আপন, টেল আপন এটার মানে হলো ক্ষতিকর। ওয়ান বিহাল্প অফ মিনস, অন বিহাল্প অফ মিনস এর অর্থ হলো অ্যাক্ট ফর, কারো পক্ষে কাজ করা বা কারো হয়ে কিছু করা। দি লয়ার অ্যাক্টস ড্যাশ দ্য ক্লায়েন্ট, দি লয়ার অ্যাক্টস ফর দ্য ক্লায়েন্ট, অর্থাৎ আইনজীবী ক্লায়েন্টের পক্ষে কাজ করলো। এরপরে বলা হচ্ছে কোনগুলো, যে বিয়ার অ্যাওয়ে বা অফ এর মানে হলো জয় করে লওয়া। বিয়ার ডাউন মানে হলো ঠেলে ফেলে জয় করা। বিয়ার ডাউন মানে ঠেলে ফেলে জয় করা। বিয়ার ওয়ান মানে সম্পর্কিত। বিয়ার আউট মানে হলো সমর্থন করা। আর বিয়ার আপ মানে হলো মনের জোর বজায় রাখা। বিয়ার আপ মানে মনের জোর বজায় রাখা। বিয়ার উইথ মানে হলো সহ্য করা। আমরা বলছি ইনস্টেড অফ টলারেট উই ক্যান সে, টলারেটের পরিবর্তে আমরা বলতে পারি বিয়ার উইথ, কারণ টলারেট মানে সহ্য করা, বিয়ার উইথ মানেও সহ্য করা। ইনস্টেড অফ কনফার্ম উই ক্যান সে, কনফার্মের পরিবর্তে আমরা বলতে পারি বিয়ার আউট। কনফার্ম মানে হলো কি, কনফার্ম, বিয়ার আউট মানেও হলো তোমার কি, কনফার্ম। এরপরে আমরা বলছি ইয়োর রিপোর্টস বিয়ার আউট হিজ কান্ট্রি, ইয়োর রিপোর্টস বিয়ার আউট হিজ হিস্ট্রি, এখানে তোমার প্রতিবেদন তার বিবরণকে সমর্থন করে। দ্যাট মিনস কনফার্মস। বিয়ার্স আউট মানে হলো কনফার্মস। এরপর আমরা বলছি ব্লো দিয়ে কিছু গ্রুপ ভার্ব, যেমন ব্লো অ্যাওয়ে মানে হলো উড়িয়ে নিয়ে যাওয়া। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্লো অ্যাওয়ে মানে হলো উড়িয়ে নিয়ে যাওয়া। ব্লো অফ মানে হলো নির্গত করা। ব্লো ওভার মানে হলো থেমে যাওয়া। ব্লো আউট মানে হলো নিভানো। ব্লো আপ মানে হলো বিস্ফোরণ দ্বারা উড়িয়ে দেওয়া। খুবই গুরুত্বপূর্ণ কথা। ব্লো অ্যাওয়ে মানে হলো উড়িয়ে নিয়ে যাওয়া। ব্লো অফ মানে হলো নির্গত করা। ব্লো ওভার মানে থেমে যাওয়া। ব্লো আউট মানে হলো নিভানো। ব্লো আপ মানে হলো বিস্ফোরণ দ্বারা উড়িয়ে দেওয়া। আমরা বলছি যে দি ট্রি হ্যাজ বিন ব্লাউন অ্যাওয়ে বাই দ্য স্ট্রিম বাই দ্য স্ট্রং স্টোর্ম। তার মানে ব্লাউন অ্যাওয়ে মানে গাছটি কি হলো, উড়িয়ে নিয়ে যাওয়া। দি ট্রি হ্যাজ বিন ব্লাউন অ্যাওয়ে বাই দ্য স্টর্ম, গাছটি শক্তিশালী ঝড়ের দ্বারা উড়ে গেল। দি ইঞ্জিন ব্লোজ ড্যাশ কার্বন ডাইঅক্সাইড, দি ইঞ্জিন ব্লোজ অফ, অফ মানে নির্গত, ব্লোজ অফ মানে নির্গত করা, নির্গত করে কার্বন ডাইঅক্সাইড।
ব্লো ড্যাশ দ্য ল্যাম্প, ব্লো আউট দ্য ল্যাম্প, ব্লো আউট মানে নিভানো, নিভিয়ে দাও। দি চিলড্রেন ফ্লিউ, দি চিলড্রেন ফ্লিউ, এখানে কোনো অ্যান্সার দিচ্ছে না, প্রশ্ন ভুল আছে, ফ্লিউ এর পরিবর্তে ব্লিউ, দি চিলড্রেন ব্লিউ আউট, ব্লিউ আউট হলে উত্তরটা ঠিক হবে। ব্লিউ আউট মানে হলো ব্লো এর পাস্ট ব্লিউ, তাহলে ব্লিউ আউট মানে হলো নিভানো। তারপরে আমরা বলছি দি লাইটস হ্যাভ বিন ব্লাউন আউট বাই দ্য স্ট্রং উইন্ড, তার মানে লাইট কি হবে, লাইট হবে ব্লাউন আউট, লাইট হবে ব্লাউন আউট, ট্রি হবে ব্লাউন অ্যাওয়ে, কার্বন ডাইঅক্সাইড হবে ব্লাউন অফ বা ব্লো অফ। এগুলো মনে রাখো, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা বি দিয়ে দেখছি ব্রেক, ব্রেক দিয়ে কিছু গ্রুপ ভার্ব, যেমন ব্রেক অ্যাওয়ে, ব্রেক অ্যাওয়ে মানে হলো ভেঙে বের হয়ে আসা, ব্রেক অ্যাওয়ে মানে হলো ভেঙে বের হয়ে আসা। ব্রেক ডাউন মানে ভেঙে পড়া, ব্রেক ডাউন এর আরও একটা শব্দ অর্থ হলো নষ্ট হওয়া বা বিকল হওয়া। ব্রেক ফোর্থ মানে হলো হঠাৎ প্রকাশ, ব্রেক ইন অথবা অন এর মানে হলো বাধা দেওয়া, ব্রেক ইনটু মানে হলো ভেঙে প্রবেশ করা, ব্রেক অফ মানে হলো হঠাৎ থামা, ব্রেক থ্রু মানে হলো জোর করে সরানো, ব্রেক আউট মানে হলো হঠাৎ আরম্ভ হওয়া বা প্রাদুর্ভাব ঘটা, ব্রেক আপ মানে হলো বন্ধ হওয়া, ব্রেক উইথ মানে হলো ঝগড়া করা। এবার আমরা তোমাকে নিয়ে যাচ্ছি আমাদের ফিল্ডে, সেটা হচ্ছে হিজ হেলথ হ্যাজ ড্যাশ বিকজ অফ হার্ড লেবার, হিজ হেলথ হ্যাজ ব্রেক ডাউন বিকজ অফ হার্ড লেবার। কিছুদিন আগেই আমার স্বাস্থ্যগত ব্রেকডাউন হলো নাকি চাচা? আমরা বলছি হিজ হেলথ হ্যাজ ব্রেক অথবা ব্রোকেন ডাউন, ওই যে হ্যাজ আছে না, এই জন্য ব্রোকেন ডাউন বিকজ অফ হার্ড লেবার। হোয়েন দ্য ওয়ার ব্রোক আউট মাই ফাদার জয়েন্ট দ্য আর্মি, ব্রোক আউট মানে হলো ছড়িয়ে পড়া, যখন যুদ্ধটা ছড়িয়ে পড়লো বাবা আর্মিতে যোগদান করলো। রাহিম ব্রোক অফ দ্য মিডল অফ দ্য স্টোরি, হেয়ার ব্রোক অফ মিনস suddenly stopped, broke off means suddenly stopped. It is employed to break, it is employed to break in when someone else is talking, it is employed to break in when someone else is talking. এরপরে বলা হচ্ছে দি থিপ ব্রোক, এরপরে বলা হচ্ছে দি থিপ ব্রোক ইনটু দ্য হাউস লাস্ট নাইট, ব্রোক ইনটু মানে হলো ভেঙে প্রবেশ করা, দি থিপ ব্রোক ইনটু দ্য হাউস লাস্ট নাইট, দি থিপ ব্রোক ইনটু দ্য হাউস, থিপস ব্রোক ইনটু মাই হাউস। আউট ব্রেক বা ব্রেক আউট দুটোরই অর্থ হচ্ছে কি, প্রাদুর্ভাব প্রকাশ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আউট ব্রেক বা ব্রেক আউট, আউট ব্রেক বা ব্রেক আউট দুটোই এক, যাদের অর্থ হলো প্রাদুর্ভাব প্রকাশ। দিস কম্পিউটার ইজ ইউজলেস, ইট ইজ অলওয়েজ ব্রেকিং ডাউন, অলওয়েজ ব্রেকিং ডাউন। হার্ড লেবার হ্যাজ broken down him, hard labor has broken down him. The Second World War broke out in September 1939. ব্রোক আউট মানে ছড়িয়ে পড়েছিল। এরপরে বলা হচ্ছে World War II broke out in 1939, এখানে broke out means started, মেসলেস তথা হাম হ্যাড ড্যাশ ইন দ্য ভিলেজ, ব্রোক আউট এটাও হবে ব্রোকেন আউট মানে ছড়িয়ে পড়েছিল। এখানে একটা প্রশ্ন হতে পারে যে ভার্বাল ফ্রেজ কি, গ্রুপ ভার্ব কি, প্রিপোজিশনাল ফ্রেজ কি, অথবা ফ্রেজাল ভার্ব কি। সবগুলোই একটাই বিষয়ের নাম, কিন্তু
এটা একটু মনে রাখুন। যাহাই ভার্বাল ফ্রেজ, যাহাই ভার্বাল ফ্রেজ, তাহাই প্রিপোজিশনাল ফ্রেজ, তাহাই গ্রুপ ভার্ব, সবগুলোই একই। অর্থাৎ যদি কোনো ভার্ব প্রিপোজিশন নিয়ে বসে সেগুলোকে কি বলে? ভার্বাল ফ্রেজ বলে, প্রিপোজিশনাল ফ্রেজ বলে, অথবা গ্রুপ ভার্ব বলে, একই জিনিস, সবগুলো এক। এরপরে আমরা তোমাকে যেটা নিয়ে যাচ্ছি সেটা হলো ব্রিং। বলা হচ্ছে ব্রিং অ্যাবাউট মানে হলো ঘটানো, ব্রিং ফোর্থ মানে হলো উৎপাদন করা, ব্রিং অফ মানে হলো উদ্ধার করা, ব্রিং থ্রু মানে হলো আরোগ্য লাভ করা, ব্রিং আপ মানে হলো প্রতিপালন করা, ব্রিং ইন মানে হলো দেওয়া, ব্রিং আউট মানে হলো ছেপে প্রকাশ করা, ব্রিং আউট মানে হলো দৃষ্টিগোচর করা, ব্রিং ডাউন এর মানে হলো নিম্নমুখী করা। প্রশ্ন এসেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে যে হিজ প্রাইড হ্যাজ ড্যাশ হিজ রুইন, তার অহংকার তার পতন ঘটিয়েছিল। উত্তর হচ্ছে সি, তথা হিজ প্রাইড হ্যাজ ব্রট অ্যাবাউট হিজ রুইন, হিজ প্রাইড হ্যাজ ব্রট অ্যাবাউট হিজ রুইন, তার অহংকার তার পতন ঘটিয়েছিল। দি ফ্রেজাল ভার্ব ব্রিং অফ মিনস, ব্রিং অফ এর মানে হলো রেস্কিউ, ব্রিং অফ মানে হলো রেস্কিউ বা উদ্ধার করা, রেস্কিউ বা উদ্ধার করা। ওয়ার্কিং আন্ডার প্রেশার অলওয়েজ ব্রিংস দ্যাট অলওয়েজ ব্রিংস ড্যাশ দি বেস্ট ইন হিম, অলওয়েজ ব্রিংস আউট দি বেস্ট ইন হিম, ব্রিংস আউট, ব্রিংস আউট এর মানে হচ্ছে দৃষ্টিগোচর করা। ওয়ার্কিং আন্ডার প্রেশার অলওয়েজ ব্রিংস আউট দ্য বেস্ট ইন হিম। হ্যাঁ, প্রেশারের মধ্যে কারো কাছে কাজ করতে গেলে তোমার ব্রিংস আউট করতে হবে, কি করতে হবে? দৃষ্টিগোচর করতে হবে দি বেস্ট ইন হিম, তার কাছে ভালোটা। হি ব্রট ড্যাশ এ নিউ এডিশন অফ দ্য বুক, তার মানে হচ্ছে যে হি ব্রট আউট, ব্রট আউট মানে হলো প্রকাশ করা, সে তার বইয়ের নতুন সংস্করণ বের করলো, ব্রট আউট। পাবলিশ ক্যান বি স্টার্টেড অ্যাজ, পাবলিশ ক্যান বি স্টার্টেড অ্যাট ব্রট আউট। পাবলিক্স তোমার এটা প্রকাশ পায় কি দিয়ে? পাবলিক এটা প্রকাশ পায় ব্রিং আউট বা ব্রট আউট, ব্রিং আউট প্রেজেন্টে ব্রিং আউট দিয়ে প্রকাশ পায়। হিজ আন্টি ব্রট হিম হার, হিজ আন্টি ব্রট হিম হার অফ হার, ব্রট হিম হার অফ হার। দি টাইমলি রেইন সময় মতো বৃষ্টিপাত, ব্রিং ফোর্থ গুড ক্রপস, ব্রিং ফোর্থ গুড ক্রপস, সময় মতো বৃষ্টিপাত ভালো শস্য উৎপাদনে কী করে? সহযোগিতা আমাদের করে। এরপরে ব্রুস্ট দিয়ে কিছু গ্রুপ ভার্ব, যেমন ব্রুস্ট ইনটু, ব্রুস্ট ইনটু মানে হঠাৎ কান্নায় ভেঙে পড়া, আর ব্রুস্ট আউট মানে হলো ফেটে পড়া। প্রশ্ন করা হয়েছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দি গার্ল ব্রুস্ট ইনটু টিয়ার্স, অবশ্যই ব্রুস্ট ইনটু হবে কারণ মেয়েটা কান্নায় ভেঙে পড়েছিল। দি উইডো দেন ব্রুস্ট ইনটু টিয়ার্স অ্যাট দ্য স্যাড নিউজ, দি উইডো ওই বিধবাটা দেন তারপর ব্রুস্ট ইনটু কান্নায় ভেঙে পড়েছিল অ্যাট দ্য স্যাড নিউজ, ওই নিউজটা শোনার পর। এরপরে আমরা তোমাকে যেটা বলছি কল দিয়ে কিছু গ্রুপ ভার্ব, যেমন কল অ্যাট মানে হলো কোনো জায়গায় গিয়ে দেখা করা, কল আপ মানে হলো স্মরণ করা, আবারই কল আপ মানে হলো কাউকে ফোন করা, কল অফ মানে হলো বাতিল করা, কল আউট মানে হলো চিৎকার করা, কল ফর মানে হলো চাওয়া বা ডিমান্ড, কল ফর মানে হলো আরেকটার অর্থ পদক্ষেপ বা মন্তব্য বা গুণের প্রয়োজন হওয়া, কল ইন মানে হলো ডেকে পাঠানো, কল ওয়ান মানে হলো কারো সাথে দেখা করা, কল অন বা আপন মানে হলো কারো সাথে দেখা করা, কল ওভার মানে হলো নাম বা রোল ডাকা, কল ওভার ওই যে আমাদের ক্লাসে নাম বা রোল ডাকতো না, কল ওভার। বলা হচ্ছে হি ওয়াজ আস্কড টু এ ডক্টর, হি ওয়াজ আস্কড টু কল ইন এ ডক্টর,
তাকে ডাক্তার ডাকতে বলা হলো। উই আস্কড হিম টু কল ইন এ ডক্টর, তাকে ডাক্তার ডাকতে বলা হয়েছিল। আই কল্ড ফর হিজ এক্সপ্লানেশন, আই কল্ড ফর হিজ এক্সপ্লানেশন, হেয়ার কল ফর, এখানে কল ফর শব্দটার অর্থ হলো ডিম্যান্ড, কল ফর শব্দটার অর্থ হলো জানতে চাওয়া, কল অন মানে হলো কারোর সঙ্গে দেখা করা, অর্থাৎ ভিজিট করা, কারোর সঙ্গে গিয়ে দেখা করা, ভিজিট করা, অ্যান্সার ভিজিট। রাহিম রাহিমস টিচার্স কল্ড ফর মানে হলো ডিমান্ডেড, জানতে চেয়েছিল, ডিমান্ডেড, কল ফর মানে হলো জানতে চাওয়া বা ডিমান্ডেড। ইফ দ্য রেইন কন্টিনিউ উই শ্যাল হ্যাভ টু কল অফ দ্য গেম, হেয়ার কল অফ, এখানে কল অফ শব্দটার অর্থ কী? এখানে কল অফ শব্দটার অর্থ হচ্ছে তোমার পোস্টপন্ড অর ক্যান্সেল। ইফ দ্য রেইন কন্টিনিউ উই শ্যাল হ্যাভ টু কল অফ দ্য গেম, কল অফ মানে হলো পোস্টপন্ড বা ক্যান্সেল, মুলতবি করে দেবে। এরপরে বলা হচ্ছে দি ম্যাচ ওয়াজ কল্ড ড্যাশ বিকজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, তার মানে কল্ড অফ, বন্ধ করে দিয়েছিল, ও ডবল এফ অফ, মনে রাখবা ও ডবল এফ অফ এর মানে হলো বন্ধ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, দি ম্যাচ ওয়াজ কল্ড অফ ফর রেইন, দে হ্যাভ কল্ড অফ এ স্ট্রাইক, দি গার্মেন্টস ওয়ার্কার্স কল্ড অফ দি স্ট্রাইক। এরপরে বলা হচ্ছে দ্য অ্যাম্বাসেডর কল্ড আপন দ্য প্রেসিডেন্ট, কল্ড আপন মানে হলো সাক্ষাৎ করা, দেখা করা। হি কল্ড ওয়ান মি ইয়েস্টারডে, দি এক্সপ্রেশন কল অফ কল অফ এর মানে হলো পোস্টপন। দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন এর মানে হলো কল অফ, উইথড্রন মানে হলো কল অফ, মুলতবি করা। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা ছিল এরকম, আই কল্ড ড্যাশ হিজ অ্যাড্রেস ওয়ান দ্য কম্পিউটার, আই কল্ড আপ মানে হলো লিখে রাখা, টুকে রাখা, আই কল্ড আপ হিজ অ্যাড্রেস ওয়ান দ্য কম্পিউটার। দি টিচার ড্যাশ দ্য রোলস, দি টিচার কল অফ হার মানে হলো রোল ডাকা, নাম ডাকা। ফাদার উইল টেলিফোন টুমোরো, এখানে ফাদার উইল টেলিফোন টুমোরো, টেলিফোন ব্যবহার করা হয়েছে কল আপ অর্থে, টেলিফোন ব্যবহার করা হয়েছে কল আপ অর্থে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, ক্যারি অ্যাওয়ে মানে হলো স্থানান্তরিত করা, ক্যারি অ্যাওয়ে মানে হলো মৃত্যু ঘটানো, ক্যারি অফ মানে হলো মৃত্যু ঘটানো, ক্যারি অফ মানেও হলো মৃত্যু ঘটানো, ক্যারি অফ মানে হলো জিতে লওয়া, ক্যারি ওয়ান মানে হলো চালিয়ে যাওয়া, ক্যারি উইথ মানে হলো সহমত করা, ক্যারি ওভার মানে হলো হিসাবের জের পৃষ্ঠায় টানা, ক্যারি আউট মানে হলো সম্পাদন করা বা পালন করা, ক্যারি থ্রু মানে হলো ফলপ্রসূ হওয়া। আমরা বলছি ইনস্টেড অফ কন্টিনিউ, উই ক্যান সে ইনস্টেড অফ কন্টিনিউ এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ক্যারি ওয়ান, ইনস্টেড অফ কন্টিনিউ এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ক্যারি অন, চালিয়ে যাও। ইউ মাস্ট ক্যারি ড্যাশ মাই অর্ডার, ইউ মাস্ট ক্যারি আউট মানে হলো সম্পাদন করা, ইউ মাস্ট ক্যারি আউট মাই অর্ডার, তুমি আমার আদেশ অবশ্যই পালন করবে। ডু নট ক্যারি আউট এনিথিং উইদাউট কনসিডারিং এভরিথিং, হি ওয়ান্টস টু ক্যারি আউট দ্য উইশেস অফ হিজ প্যারেন্ট। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, কাম দিয়ে কিছু গ্রুপ ভার্বের কথা, যেমন কাম অ্যাবাউট মানে হলো ঘটা, কাম আফটার মানে হলো অনুসরণ করা, কাম অ্যাট মানে হলো নাগাল পাওয়া, কাম অ্যাট মানে হলো আক্রমণে উদ্যত হওয়া, কাম অ্যাক্রস মানে হলো হঠাৎ সাক্ষাৎ পাওয়া, কাম ডাউন মানে হলো কমে যাওয়া, কাম রাউন্ড মানে হলো আরোগ্য লাভ করা, কাম ডাউন ওয়ান মানে হলো ব্যাপক সমালোচনা করা, কাম ডাউন ওয়ান। কাম অফ মানে হলো জন্মগ্রহণ করা, কাম টু মানে হলো পরিমাণ হওয়া, কাম অ্যালং মানে হলো পৌঁছানো বা উপস্থিত হওয়া, কাম অ্যালং মানে হলো তাড়াতাড়ি করা, কাম বাই মানে হলো পাওয়া, কাম অফ মানে হলো সম্পন্ন করা, কাম আপ মানে হলো সমান হওয়া,
কাম আউট মানে হলো প্রকাশিত করা। কাম অফ হওয়ার মানে হলো মনে আসা। কাম অফ হওয়ার মানে হলো মনে আসা। এখানে আমরা তোমাকে যেটা বলছি যে হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট, দুর্ঘটনাটি কিভাবে ঘটলো। হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট। এরপরে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ফ্রেজাল ভার্বস মিনস ব্লেম অ্যান্ড ক্রিটিসাইজ। নিচের কোন ফ্রেজাল ভার্বটির অর্থ হচ্ছে ব্লেম অ্যান্ড ক্রিটিসাইজ এর অর্থের সমান। এটি হচ্ছে কাম ডাউন ওয়ান। ব্লেম অ্যান্ড ক্রিটিসাইজ এর মানে হলো সমালোচনা করা। কাম ডাউন ওয়ান এর মানেও হলো তোমার সমালোচনা করা। দি সেকেন্ড অ্যানিভার্সারি সেলিব্রেশন অফ আওয়ার কলেজ উইল বি হেল্ড অন ডিসেম্বর 15। এটা সঠিক উত্তরটা হচ্ছে তোমার বি তথা কাম অফ, অর্থাৎ দি সেকেন্ড অ্যানিভার্সারি সেলিব্রেশন অফ আওয়ার কলেজ উইল বি হেল্ড অন ডিসেম্বর 15। এটার এখানে উইল বি হেল্ড অন, এখানে উইল বি হেল্ড অন এর অর্থই হচ্ছে আমাদের কামস অফ। হিজ নিউ বুক উইল কাম আউট নেক্সট উইক। হিজ নিউ বুক উইল কাম আউট নেক্সট উইক। এরপরে বলা হচ্ছে দি এক্সপেক্ট দ্যাট সেলিম উইল কাম রাউন্ড ইন এ উইক। হেয়ার কাম রাউন্ড মিনস, এখানে কাম রাউন্ড এর অর্থ হলো রিকভার। এখানে কাম রাউন্ড এর অর্থ হলো রিকভার। হি কেম অফ এ ভেরি রিচ ফ্যামিলি। তিনি খুব ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এখানে কেম অফ এর অর্থ হলো হ্যাজ ডিসেন্ডেড ফ্রম, ওয়াজ ডিসেন্ডেড ফ্রম। কাম অফ মানে হলো জন্মগ্রহণ করা, তার মানে ওয়াজ ডিসেন্ডেড ফ্রম। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে হুইচ অন বিয়ার্স দ্য মিনিং হ্যাপেন টু মিট মানে হলো সাক্ষাৎ ঘটা। হ্যাপেন টু মিট এর সমর্থক শব্দ একটা হচ্ছে কাম অ্যাক্রোস। হ্যাপেন টু মিট এর সমর্থক একটা শব্দের অর্থ হচ্ছে কাম অ্যাক্রোস। হাউ ডিড ইউ কাম দ্য ওয়াচ, তার মানে হাউ ডিড ইউ কাম বাই দ্য ওয়াচ। কাম বাই মানে পাওয়া। আই কেম ড্যাশ হিম অ্যাট দ্য মার্কেট। বলা হচ্ছে আই কেম অ্যাক্রোস হিম অ্যাট দ্য মার্কেট, বাজারে তার সাথে আমার হঠাৎ সাক্ষাৎ হলো। ইয়েস্টারডে আই কেম অ্যাক্রোস অ্যান ওল্ড ফ্রেন্ড। হি কাম, বলা হচ্ছে হি কাম অফ এ রিচ ফ্যামিলি। হি কেম অফ এ লার্জ অ্যান্ড নোবেল ফ্যামিলি। দি প্যাশেন্ট উইল কাম রাউন্ড সুন। কাম রাউন্ড মানে মুক্ত হওয়া, মানে অসুখ কমে যাওয়া। টেক দিস মেডিসিন অ্যান্ড ইউ উইল সুন কাম রাউন্ড। টু কাম আউট মিনস টু কাম আউট এর অর্থ হলো টু বিকাম ভিজিবল, দৃশ্যমান হওয়া। টু বিকাম ভিজিবল, দৃশ্যমান হওয়া। হি ওয়াজ আনকনসিয়াস ফর 3 hours বাট হি কেম রাউন্ড ইন হসপিটাল। হি ওয়াজ আনকনসিয়াস ফর 3 hours বাট হি কেম রাউন্ড ইন হসপিটালস। কাম রাউন্ড মিনস, কাম রাউন্ড এর অর্থ হলো কুইকলি রিকভার ফ্রম ইলনেস। হোয়েন উই ফাউন্ড হিম হি ওয়াজ আনকনসিয়াস বাট হি কাম রাউন্ড ইন হাফ অ্যান আওয়ার। এরপরে আমরা তোমাকে যেটা বলছি DIE ডাই দিয়ে কিছু গ্রুপ ভার্ব, যেমন ডাই অ্যাওয়ে মানে হলো শ্রবণের বহির্ভূত হওয়া বা মিলাইয়া যাওয়া। ডাই ফর মানে দেশের জন্য আত্মত্যাগ করা। ডাই আউট মানে বিলুপ্ত বা অদৃশ্য হওয়া। ডাই ফর্ম মানে হলো অতিরিক্ততায় মারা যাওয়া, ক্ষত জখম আঘাত হতে মারা যাওয়া। ডাই ফ্রম মানে হলো অতিরিক্ত কোনো কাজের পরিণতি রূপে মারা যাওয়া। ডাই ইন মানে যুদ্ধে বা দরিদ্রতায় বা ঘুমের মধ্যে শান্তিতে কর্মরত অবস্থায় প্রভৃতিতে মারা যাওয়া। এরপরে বলা হচ্ছে ডাই অফ অসুস্থতায় মারা যাওয়া। ডাই থ্রু অবহেলায় মারা যাওয়া। ডাই ওয়ান ফাঁসিতে মারা যাওয়া।
ডাই বাই দুর্ঘটনায় মারা যাওয়া, ডাই অফ ও ডবল এফ অফ একের পর এক মারা যাওয়া, ডাই অফ একের পর এক মারা যাওয়া, ডাই ডাউন দুর্বলতর হওয়া। আমরা বলছি যে হি ডায়েড অফ ইলনেস, সে অসুখে মারা গেছে, অসুখে মারা গেলে হয় অফ, হি ডায়েড অফ ইলনেস। দি সাউন্ড ডায়েড অ্যাওয়ে ইন দ্য ডিস্ট্যান্স, ডায়েড অ্যাওয়ে মানে হলো শ্রবণের বহির্ভূত হওয়া, ডায়েড অ্যাওয়ে। দি নয়েজ অফ দ্য ইয়ার ডায়েড অ্যাওয়ে ইন দ্য ডিস্ট্যান্স, দি অরফান বয় ডায়েড অফ কলেরা, অসুখে মারা যাওয়া, ডায়েড অফ ম্যালেরিয়া, ডায়েড অফ হার্ট ফেইলুর। হি ডায়েড ড্যাশ হ্যাঙ্গার, হি ডায়েড অফ হ্যাঙ্গার, হি ডায়েড অফ হ্যাঙ্গার, সে ক্ষুধায় মারা গেছে, ডায়েড অফ হ্যাঙ্গার। দি ম্যান ডায়েড ফ্রম ওভার ইটিং, অতিরিক্ততায় মারা গেছে, দি ম্যান ডায়েড ফ্রম ওভার ইটিং। হি ডায়েড ড্যাশ ওভার এক্সারসাইজ, হি ডায়েড ফ্রম ওভার এক্সারসাইজ। She died of an accident. She died by an accident. 22 people died by a fire accident. He died for his country. She died her country. Many freedom fighters died for the liberation of Bangladesh country. He died by suicide. He died by suicide. He died from the injury. He died from the injury. The phrase die down in closest meaning. Die down এর কাছাকাছি অর্থ হচ্ছে become less severe. Die down মানেই হচ্ছে তোমার দুর্বল হওয়া। Die down, become less severe. What is the meaning of the phrase die down? Die down এর মানেই হলো তোমার দুর্বলতর হওয়া, অর্থাৎ become weaker. What is the correct sentence? Correct sentence হচ্ছে he died from wounds. WUNDS, wounds মানে আঘাত। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটি হলো ডু দিয়ে কিছু গ্রুপ ভার্বের কথা, যেমন ডু অ্যাওয়ে উইথ এর অর্থ হলো মুক্ত করা বা হওয়া। অন্যদিকে ডু অ্যাওয়ে উইথ এর অর্থ হলো আইন বাতিল করা বা বিলোপ করা। যেমন টু ডু অ্যাওয়ে উইথ মিনস টু গেট রিড অফ। উই হ্যাভ ড্যাশ দ্য রুলস ইন অর্ডার টু সিম্পলিফাই দ্য প্রসেস। বলা হচ্ছে we have done away with the rules in order to simplify the process. The old law of tax has been done away with. We should do away with our bad habits. আমাদের খারাপ অভ্যাস ছেড়ে দেওয়া উচিত। এরপরে ফল দিয়ে কিছু গ্রুপ ভার্ব, যেমন ফল অ্যামং শব্দটার অর্থ হচ্ছে মধ্যে এসে পড়া। ফল অ্যাট, ফল অ্যাট মানে হলো হতাশার ভাব দেখানো। ফল অ্যাওয়ে এর অর্থ হলো সটকে পড়া। ফল ব্যাক অন বা আপন এর মানে হলো শেষ অবলম্বন রূপে গ্রহণ করা। ফল ফ্রম এর মানে হলো বের হওয়া। ফল ইন উইথ এর মানে হলো একমত হওয়া। ফল আউট এর মানে হলো কলম করা। অন্যদিকে ফল অন এর মানে হলো আক্রমণ করা। আমরা বলছি she died ড্যাশ an accident, she died by an accident. ও আবার তো দেখি আগেরটাই আসছে। এটা আমরা পড়েছি, পরবর্তীটা আমরা তোমাকে নিয়ে যাচ্ছি ফলের ব্যাপারে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি ফল অফ মানে হলো কোনো কিছুর উপর হতে পড়ে যাওয়া। ফল অফ মানে হলো কমে যাওয়া। অন্যদিকে ফল থ্রু অর্থ হলো ব্যর্থ হওয়া, যেটা হলো ইন্ডিনিসমক, ফল থ্রু। নট এ ওয়ার্ড ফিল ফ্রম হিজ লিপস, তার মুখ থেকে একটি কথাও বের হলো না। হি
He fell off the roof of his house and has been in bed for the last 2 weeks. He fell he fell off his bike. He fell off his bike. Please don't. Please don't fall behind on your payments. He, his speech his speech fell flat upon the audience. His speech fell flat upon the audience. Instead of claps, we can say claps এর পরিবর্তে আমরা বলতে পারি fall in. Fall in. The opposition failed to the opposition failed to fall in with the ruling party philosophy. The opposition failed to fall in with the ruling party's philosophy. They fell just retreating army and routed them. They fell one retreating army and routed them. Instead of deteriorate, we can say deteriorate এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি fall off. এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হলো গেট, জিইটি, গেট এর কথা বলছি। প্রিপোজিশন গেট, গ্রুপ ভাব গেট। গেট অ্যাট মানে হাতের কাছে পাওয়া, নাগাল পাওয়া। গেট অ্যাওয়ে মানে হলো পলায়ন করা। গেট আউট মানে হলো বের হয়ে যাওয়া। গেট বাই মানে হলো পাশ দিয়ে যাওয়া। গেট ওয়ান মানে হলো যানবাহনে উঠা। গেট ডাউন মানে হলো নামা। আর গেট থ্রু মানে হলো উত্তীর্ণ হওয়া। অন্যদিকে গেট অফ মানে হলো পলায়ন করা। গেট ওভার মানে হলো রোগ বা বিপদ বা বিপর্যয় কাটিয়ে ওঠা। গেট ওভার। গেট আপ মানে হলো জেগে ওঠা। প্লিজ গেট আপ অ্যাবাউট দ্য এডুকেশন। বলা হচ্ছে শি ওয়াজ ভেরি ইল বাট নাও শি হ্যাজ গট ওভার ইট। She was very ill but now she has got over it. Got over বা get over মানে কাটিয়ে ওঠা। He was shattered but after some time he thought that he must get over the shock. The bus came and I got on. We will be getting down the train in 10 minutes. Ripon gets up late. রিপন দেরিতে ঘুম থেকে উঠে। রিপন এটি একটি বিদেশি শব্দ যদি থাকে দন্তন্য। She did not get through her first year exams. Were you able to recover your stolen laptop? এখানে রিকভার ব্যবহার করা হয়েছে গেট ব্যাক অর্থে। রিকভার মিন্স গেট ব্যাক, অথবা দি মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড রিকভার হেয়ার, গেট ব্যাক। হি ইজ ভেরি ডিফিকাল্ট পারসন। হি ডাজ নট গেট ইন উইথ এনিওয়ান। এরপরে বলা হচ্ছে বাসির গেটস ওয়ান ওয়েল উইথ হিজ কলিগস। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, কলিগ বানানটা ভুল আছে, COLLEGUES কলিগস, কিন্তু বানান ভুল। এরপরে আমরা তোমাকে যেটা বলছি গেট ইন। হোয়েন ক্যানন বিকাম ইল, হার কলিগস হ্যাড টু ম্যানেজ উইদাউট হার। এখানে ম্যানেজ কথাটার অর্থ হচ্ছে গেট অ্যালং। এখানে আমরা তোমাকে যেটা বলছি যে গেট অ্যালং মানে হলো পরিবর্তিত পরিস্থিতি বা উদ্ভূত পরিস্থিতি সামলিয়ে নেওয়া। এরপর আমরা তোমাকে যেটা বলছি গেট বাই মানে হলো অর্থের দ্বারা। It is no longer possible to get by $1 a day. এরপর আমরা বলছি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমি সত্যটির নাগাল পেতে চাই। I like to get at the truth. এরপর আমরা তোমাকে যেটা বলছি গিভ দিয়ে কিছু গ্রুপ ভার্ব।
গিভ অ্যাওয়ে এর মানে হলো বিতরণ করা বা দান করা। গিভ ইন মানে হলো পরাজয় স্বীকার করা। আরেকটি গিভ ইন এর মানে হলো রাজি হওয়া। আরও একবার গিভ ইন এর মানে হলো নতি স্বীকার করা। গিভ অফ হার মানে হলো ছেড়ে দেওয়া। গিভ অফ হার মানে হলো হস্তান্তর করা। গিভ আপ গিভ আপ মানে হলো পরিত্যাগ করা। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, ইউ শুড তোমার অবশ্যই উচিত গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট অফ স্মোকিং। ছেড়ে দিয়েছি, অনেক আগেই ছেড়ে দিয়েছি। আই হ্যাভ ড্যাশ হিম টু গিভ আপ স্মোকিং। বলা হচ্ছে আই হ্যাভ টোল্ড হিম টু গিভ আপ স্মোকিং। এরপরে বলা হচ্ছে যে গিভ অ্যাওয়ে, এরপরে বলা হচ্ছে যে গিভ অ্যাওয়ে মিনস, গিভ অ্যাওয়ে এর অর্থ হলো দান করা। এরপরে আমরা বলছি যে আই নো ইউ আর ফিলিং ইন্টিমিডেটেড বাট প্লিজ ডোন্ট গিভ ইন টু ইউর ফিয়ার, but please don't give in to your fear. The young wrestler gave in when his opponent caught him in a hold from which he could not escape. Instead of distribute, we can say distribute এর পরিবর্তে আমরা বলতে পারি give away। খুবই গুরুত্বপূর্ণ। ইনস্টেড অফ ডিস্ট্রিবিউট উই ক্যান সে গিভ অ্যাওয়ে। ইনস্টেড অফ অ্যাবান্ডন এর পরিবর্তে আমরা বলতে পারি, অ্যাবান্ডন মানে হলো প্রচুর, না ত্যাগ করা। অ্যাবান্ডন এ বানানটাতে যদি এ থাকে, এ মানে কম জল আঁটবে এখানে, অতএব এটা ত্যাগ করা। আর ইউ যদি থাকে, ইউ মানে গ্লাসের মতো জল বেশি আঁটবে, ওটা প্রচুর। ইনস্টেড অফ অ্যাবান্ডন উই ক্যান সে, অ্যাবান্ডনের পরিবর্তে আমরা বলতে পারি গিভ ওভার। দি রিবেল ওয়ার ফোর্সড ইন গিভ ইন। এখানে গিভ ইন এর মানে হচ্ছে অ্যাডমিট ডিফিট। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, অ্যাট লাস্ট দ্য এনিমিজ গেভ ইন। ইন স্পাইট অফ মাই রিকোয়েস্ট হি ডিড নট gave in বা give in. The government gave in to the demands of the people. He has given up smoking as he was the sole heir, heir. He gave away all his property. HEIR মানে হলো তোমার উত্তরাধিকার, গেভ অ্যাওয়ে মানে বিতরণ করে দেওয়া, ওইটাই ঠিক। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে গো অ্যাওয়ে মানে হলো প্রস্থান করা। গো অ্যাগেনস্ট মানে হলো বিরুদ্ধে যাওয়া। গো ব্যাক অন মানে হলো প্রত্যাহার করা। গো বিয়ন্ড মানে হলো অতিক্রম করা। গো বাই মানে হলো মেনে চলা। অন্যদিকে গো ফ্রোথ এর মানে হলো বের হওয়া বা জারি হওয়া। গো ইন ফর এর মানে হলো প্রতিযোগিতা করা। গো অফ এর মানে হলো ছুটিয়া যাওয়া। গো অন মানে হলো চালাইয়া যাওয়া। গো আউট এর মানে হলো নিভে যাওয়া। গো ওভার এর মানে হলো পরিবর্তন করা। গো থ্রু এর মানে হলো বই পড়া। গো থ্রু এর আরও একটি মানে হলো পুনর্বিবেচনা করা। গো থ্রু এর আরও একটি মানে হলো সহ্য করা। গো আপ এর মানে হলো বৃদ্ধি পাওয়া। গো উইথ এর মানে হলো একমত হওয়া। গো উইদাউট এর মানে হলো অভাবে কাটানো। এরপরে আমরা তোমাকে যে প্রশ্নগুলো করছি যে আই শ্যাল ড্যাশ দ্য লেটার সুন। আই শ্যাল গো থ্রু দ্য লেটার সুন। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম গো থ্রু মিনস? গো থ্রু এর অ্যান্টোনিয়াম নিচের কোনটি? গো থ্রু এর অ্যান্টোনিয়াম হচ্ছে স্কিম থ্রু। গো থ্রু এর অ্যান্টোনিয়াম হচ্ছে স্কিম থ্রু। হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য রুম দেন দ্য ইলেকট্রিসিটি
went out, then the electricity went out. The mayor of Dhaka has decided to go through with his plan of evicting the street hawker. Go through means এখানে go through এর অর্থ কি? go through এর মানে হলো review. go through means review. Instead of experience we can say experience এর পরিবর্তে আমরা কি বলতে পারি? experience এর পরিবর্তে আমরা বলতে পারি instead of experience we can say go through. I must first dash the accounts. I must first through the accounts. আমি প্রথমে অবশ্যই হিসাব পরীক্ষা করব. ফার্স্ট থ্রু দ্য অ্যাকাউন্টস. গো উইথ মিনস গো উইথ এর মানে কি? গো উইথ মিনস টু অ্যাগ্রি. ইনস্টেড অফ রিড উই ক্যান সে রিডের পরিবর্তে আমরা বলতে পারি গো থ্রু. গো উইথ মিনস গো উইথ এর মানে কি? 3123. গো উইথ মিনস 3123. গো উইথ এর মানে কি? টু অ্যাগ্রি. অন্যদিকে ইনস্টেড অফ রিড এর মানে হচ্ছে গো থ্রু. When you make a promise you must not go back on it. He went back on the vote me to vote for me. Went back means withdrew এখানে দেওয়া আছে পাস্টে. as a sinner পাপী I must go through the whole trial of suffering. I must go through the whole trial of suffering. We went dash a great suffering. We went through অর্থাৎ I went through বা I go through the great suffering. প্রশ্ন হলো go through এর মানেটা আমরা একটু দেখে নিই. go through মানে হলো পড়া, বই পড়া. go through এর আরেকটি মানে হলো পুনর্বিবেচনা করা. go through এর আরও একটি মানে হলো সহ্য করা. বি কেয়ার এখান থেকে অনেক প্রশ্ন করা হচ্ছে. এরপরে আমরা তোমাকে যেটা বলছি লুক অ্যাট এটার অর্থ হলো তাকানো, আর লুক ডাউন অন এটার অর্থ হলো ঘৃণা করা. লুক ইনটু এটার অর্থ হলো তদন্ত করা, আর লুক আপ এটার অর্থ হলো বৃদ্ধি হওয়া. লুক আপ এটার অর্থ হলো অভিধানের শব্দ খুঁজে বের করা. এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে লুক আফটার এটার অর্থ হলো দেখাশোনা করা, আর লুক টু এটার অর্থ হলো মনোযোগ দেওয়া. লুক ফর এটার অর্থ হলো খোঁজা. অন্যদিকে লুক ওভার এটার অর্থ হলো পরীক্ষা করা. লুক আউট এটার অর্থ হলো সতর্ক হওয়া. অন্যদিকে লুক আউট টু এটার অর্থ হলো সম্মান করা. প্রশ্ন যেগুলো করা হয়েছিল এখানে সেগুলো হচ্ছে আফটার এ লং রিসেশন দি ইকোনমিক সিচুয়েশন ইজ লুকিং আপ. এরপরে আমরা তোমাকে বলছি ইউ ক্যান অলওয়েজ লুক আপ হার অ্যাড্রেস ইন দ্য directory if you have forgotten it. She looked after phone number up in the diary. লুক আউট এর অর্থ কি? লুক আউট এর অর্থ হলো সতর্ক হও. লুক ড্যাশ অর্থাৎ বলা হচ্ছে লুক আউট এ ট্রাক ইজ হেডিং টুয়ার্ডস আস. লুক আউট এ কার ইজ কামিং. লুক আউট মিনস লুক আউটের অর্থ হলো বি কেয়ারফুল. লুক ড্যাশ অর্থাৎ বলা হচ্ছে লুক টু ইট দ্যাট দিস ডাজ নট হ্যাপেন অ্যাগেন. লুক টু ইট দ্যাট দিস ডাজ নট হ্যাপেন অ্যাগেন. লুক আফটার মিনস লুক আফটার এর অর্থ হলো টেক কেয়ার, দেখাশোনা করা. Who looked after you. The maid looks after the boy. এরপরে বলা হচ্ছে he looks after his ailing mother. এরপরে বলা হচ্ছে
As the boy's father felt sick, he did not to look after him. Look after yourself in Silet. এরপরে বলা হচ্ছে এভরিবডি শুড প্রত্যেকের উচিত লুক আফটার দেয়ার ওল্ড প্যারেন্টস, দেয়ার ইজ এ নার্স টু লুক আফটার দ্য অরফান। উই মাস্ট লুক আফটার আওয়ার অ্যানিম্যালস। লুক ওভার এর মানে হলো তোমার এক্সামিন ক্লোজলি। লুক ওভার মিন্স এক্সামিন ক্লোজলি। লুক ওভার মিন্স এক্সামিন ক্লোজলি। ডোন্ট লুক ডাউন অফ অফ। ডোন্ট লুক ডাউন অফ দ্য পোর। গরিবদের ছোট করে দেখো না, অবজ্ঞা করো না। এরপরে বলা হচ্ছে ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ম অফ দ্য ওয়ার্ড এক্সামিন। এক্সামিন এর কাছাকাছি একটা শব্দ হচ্ছে লুক ওভার। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, দি প্রিন্সিপাল উইল ড্যাশ দ্য অ্যান্সার। দি প্রিন্সিপাল উইল লুক ওভার the answer script. The university professors will look over the answer script of the admission. We went to look over the house. We went to look over the house, but was not suitable. The expression look down one means look down one এর অর্থ হলো to hate. Never dash the poor বলা হচ্ছে নেভার লুক ডাউন দ্য পোর। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, আই অ্যাম লুকিং ড্যাশ এ গুড জব। আই অ্যাম লুকিং ফর এ গুড জব। উই আর লুকিং ফর অ্যান ইফিসিয়েন্ট ম্যানেজার। He does not know how to look up a word in the dictionary. If you do not know the meaning of the word, look it up in a dictionary. Can you look up a word in your dictionary? Please look up the word in the dictionary. The rich should not look down upon the poor. এরপর আমরা তোমাকে যেটা বলছি যে দি রিচ শুড নট লুক ডাউন আপন দ্য পোর। লুক ইনটু সামথিং মিন্স টু ইনভেস্টিগেট। এরপরে বলা হচ্ছে হি কুইকলি লুকড অ্যাট হিজ ওয়াচ। এখানে লুকড কথাটা ব্যবহার করা হয়েছে গ্ল্যান্স অর্থে, GLANCE গ্ল্যান্স অর্থে। প্লিজ লুক ওভার দিজ পেপার্স। The police is looking into the case. পুলিশ মামলাটি তদন্ত করছে। The police is looking into the case. অনেকবার পরীক্ষা আসছে এটা। The chairman looked into the matter. We look at a thing but look into the matter. Please look into the matter seriously. The police will soon look into the murder. Look into means তদন্ত করা। He could not find his pen, so her started looking for it. এরপরে বলা হচ্ছে the manager looked into the matter. looked into means investigate. Resemble বলা হচ্ছে some sponges resemble plants. Resemble এখানে অর্থ হচ্ছে look like. Resembles means look like. এরপরে বলা হচ্ছে the phrase look up to most probably means river. reverie. Look up to means reverie. A leader must be one whom the people can look up to. Which one is correct sentence? Correct sentence হচ্ছে আমাদের look up the word in the dictionary. ডিকশনারিতে কোনো কিছু দেখা বুঝাতে লুক আপ ব্যবহার করা হয়। লুক আপ মানে খোঁজ করো ডিকশনারিতে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি মেক আফটার এই গ্রুপ ভার্বটার অর্থ হলো এরপরে আমরা তোমাকে যেটা বলছি মেক ফর কোনো দিকে চাওয়া, মেক আপ অফ কোনো কিছুর সমবায়ে বা সমন্বয়ে গঠিত। মেক অফ মিন্স পালিয়ে যাওয়া, মেক ওভার মিন্স হস্তান্তর করা, মেক আপ অনস মাইন্ড মিন্স মনস্থির করা, মেক অ্যাওয়ে মিন্স হত্যা করা।
মেক অফ মানে তৈরি করা, মেক আউট মানে হলো বুঝতে পারা বা উপলব্ধি করা, মেক আপ মানে পরিপূর্ণ করা, অন্যদিকে মেক আপ ফর মিনস ক্ষতিপূরণ করা। প্রশ্ন করা হয়েছিল আই কুড নট ড্যাশ দ্য মিনিং অফ দ্য প্যাসেজ, আই কুড নট মেক আউট দ্য মিনিং অফ দ্য প্যাসেজ। মেক আউট মানে হলো বুঝতে পারা, উপলব্ধি করা। আই কুড নট মেক আউট দ্য মিনিং অফ দ্য প্যাসেজ। বীজ হ্যাভ কম্পাউন্ড আইজ ড্যাশ অলমোস্ট 6000 টিন লেন্স। বলা হচ্ছে বীজ হ্যাভ কম্পাউন্ড আইজ মেড আপ অলমোস্ট 6000 টিন লেন্স। উই নিড টু ডু মোর মেক আপ ফর দ্য পোর ফ্লাড ভিকটিমস। মেক আপ ফর এর মানে হচ্ছে এর মানে হচ্ছে কোনো দিকে যাওয়া বা মেক আপ ফর মানে ক্ষতিপূরণ করা, মেক আপ ফর। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে হ্যাভ ইউ ইভার হ্যাড টু মেক আপ অ্যান এক্সকিউজ ফর অ্যারাইভিং লেট। মেক আপ মানে হলো পরিপূর্ণ করা, মেক আউট মানে হলো বুঝতে পারা, এর মানে হলো মেক আউট I could barely make out the traffic signs through the rain. The meaning of the underlined word phrase make out means discern. Make out এখানে বলতে বোঝানো হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ড। মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড। এরপরে বলা হচ্ছে মোস্ট উমেন মেক ড্যাশ দেয়ার ফেসেস। মেক আপ মানে হলো মুখের মধ্যে ওই যে স্যানিমানি করা। মোস্ট উইমেন মেক আপ মুখের ওপরে স্যানিমানি করে দেয়ার ফেসেস। The team is dash 11 player. The team is made up of 11 player. বলা হচ্ছে যদি বিদেশে তৈরি হয় তাহলে মেড ইন, যদি বিদেশে তৈরি হয় তাহলে মেড বাই, যদি দেশে তৈরি হয়। আমরা এখানে তোমাকে কয়েকটা প্রশ্ন বা উত্তর জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যদি ইকুয়াল টু, তৈরি যদি ইকুয়াল টু হয় তাহলে মেড অফ, তৈরি যদি ইকুয়াল টু হয় তাহলে মেড অফ, তৈরি যদি নট ইকুয়াল টু হয় তাহলে মেড ফ্রম, তৈরি যদি নট ইকুয়াল টু হয় তাহলে মেড ফ্রম, তৈরি যদি বিদেশে হয় তাহলে মেড ইন, আর তৈরি যদি দেশে হয় তাহলে মেড ব্যবহার করা হয় বাই। অর্থাৎ এগুলোর ব্যাখ্যাটা আসলে কি, যেমন তুমি দেখো যে দি পেপার ইজ মেড ফ্রম উড, এখানে আমরা মেড ফ্রম ব্যবহার করেছি। কেন মেড ফ্রম ব্যবহার করেছি? এই জন্যই যে উড কিন্তু তখন আর উড নেই, এটি পরিবর্তিত হয়ে পেপারে পরিণত হয়েছে, এই জন্য আমরা ফ্রম ব্যবহার করছি। অতএব এটি নট ইকুয়াল টু। তাহলে ইকুয়াল টু এর একটা উদাহরণ দিই, যেমন আমরা বলতে পারি মেড অফ, আছে এরকম অনেক উদাহরণ হয়তো পাওয়া যাবে। যেমন দি টেবিল মেড অফ উড, এখানে টেবিল যে আমরা উড দিয়ে বানিয়েছি, বানানোর পরেও কিন্তু কাঠই আছে, অতএব এটি ইকুয়াল টু। আর মেড ইন আর মেড বাই এটা তো আমরা বললামই। হ্যাঁ, এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে দি টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ার, এখানে মেড আপ না থাকলেও অফ এখানে দেওয়া যাবে। কেন? যে এই যে টিম যে আমরা 11 প্লেয়ার দিয়ে তৈরি করেছি, প্লেয়ার কিন্তু প্লেয়ারই আছে, প্লেয়ার কিন্তু আর ব্যাট বল হয়ে যায় নাই, ঠিক আছে না, ইকুয়াল টুই আছে। অতএব দি টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ার্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আমরা তোমাকে যেটা বলছি আই ক্যান নট মেক আপ মাই মাইন্ড উইদাউট দ্য প্ল্যান, আমি পরিকল্পনাটির ব্যাপারে মনস্থির করতে পারি নাই। এখানে মেক আপ ব্যবহার করা হয়েছে মনস্থির বা পরিকল্পনা অর্থ। আই ক্যান নট ড্যাশ, সো হোয়াট ইউ সে, আই ক্যান নট মেক আউট, আমি বুঝতে পারতেছি না। হোয়াট ইউ সে, তুমি কি বলতে চাইতেছো। আই ক্যান নট মেক আউট হোয়াট ইউ আর এইমিং অ্যাট, আমি বুঝতে পারতেছি না তোমার লক্ষ্যটা কি। আই ক্যান নট কোয়াইট ড্যাশ আউট, আই ক্যান নট কোয়াইট মেক আউট হোয়াট দ্য সিং সেইজ, মেক আউট মানে বুঝতে পারা। আই হ্যাড টু মেক আপ ফর দ্য লস, মেক আপ ফর মানে হলো ক্ষতিপূরণ দেওয়া। এরপরে আমরা তোমাকে যেটা বলছি পুট অ্যাসিড, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পুট অ্যাসিড মানে হলো সঞ্চয় করে রাখা, অনেকবার অনেক পরীক্ষায় আসছে এটা।
পুট অ্যাওয়ে মানে হলো ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। এরপরে বলা হচ্ছে পুট বাই মানে হলো সরিয়ে রাখা। পুট ডাউন মানে হলো দমিয়ে রাখা। পুট অফ পুট অফ মানে হলো স্থগিত বা মুলতবি রাখা। আর পুট অন শব্দটার অর্থ হলো পরিধান করা। পুট আউট মানে হলো নিভিয়ে ফেলা। আর পুট অফ মানে হলো মুক্ত হওয়া। পুট অফ এর আরও একটা অর্থ হলো স্থগিত করা বা ফেলে রাখা। পুট অন মানে হলো ভান করা। পুট আপ এর মানে হলো অস্থায়ীভাবে কোথাও থাকা। পুট আপ উইথ মানে হলো সহ্য করা। আমরা ফিল্ডে দেখছি অনেকগুলো প্রশ্ন এখান থেকে এসেছে আমাদের। প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে উই রিকোয়েস্টেড দ্য চেয়ারপারসন টু পুট অফ দ্য মিটিং আনটিল টুমোরো। পুট অফ দ্য মিটিং আনটিল টুমোরো। এরপরে বলা হচ্ছে উই আক্সড দ্য বস টু পুট অফ অফ দ্য মিটিং আনটিল টুমোরো। শি আক্সড মি বস টু পোস্টপন দ্য মিটিং হোয়েন ইট ইজ দ্য গ্যাপ ফিল্ড। এরপর আমরা যে বলছি আই ডু নট নো, আমি জানি না। হাউ ইউ ক্যান পুট আপ উইথ সো মাচ নয়েজ। হাউ ইউ ক্যান পুট আপ উইথ সো মাচ নাও। নেভার ড্যাশ টিল টুমোরো হোয়াট ইউ ক্যান ডু টুডে। বলা হচ্ছে নেভার পুট অফ ফেলে রেখো না কখনোই, টিল টুমোরো আগামীকালের জন্য, হোয়াট ইউ ক্যান ডু টুডে যেটা তুমি আজকে করতে পারো। নেভার পুট অফ টিল টুমোরো, নেভার পুট অফ টিল টুমোরো হোয়াট ইউ ক্যান টু ডু টুডে। পুট আউট শব্দটির বাংলা অর্থ কোনটি? পুট আউট শব্দটির বাংলা অর্থ হলো নিভিয়ে ফেলা। প্লিজ পুট আউট দ্য লাইট। প্লিজ পুট আউট নিভিয়ে ফেলো। প্লিজ পুট আউট দ্য লাইট। পুট আউট এখানে ব্যবহার করবা, অন্য কোনোটা না। ডন্ট পুট আউট আনটিল টুমোরো। কি ডন্ট পুট অফ ফেলে রেখো না আনটিল টুমোরো হোয়াট ইউ ক্যান টু ডু টুডে। বলা হচ্ছে ডন্ট পুট অফ ফেলে রেখো না আনটিল টুমোরো, ডন্ট পুট অফ আনটিল টুমোরো হোয়াট ইউ ক্যান টু ডু টুডে। এরপরে বলা হচ্ছে ইনস্টেড অফ এক্সটিংগুইশ শব্দটার পরিবর্তে আমরা বলতে পারি পুট আউট। এক্সটিংগুইশ শব্দটার পরিবর্তে আমরা বলতে পারি পুট আউট মানে হলো নিভিয়ে ফেলা। অন্যদিকে এক্সটিংগুইশ শব্দটার মানে হলো নিভিয়ে ফেলা। ইনস্টেড অফ এক্সটিংগুইশ এর পরিবর্তে আমরা বলতে পারি পুট আউট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুট আপ উইথ মিনস টলারেট। পুট আপ উইথ মিনস টলারেট। এরপরে বলা হচ্ছে যে আই ক্যান নট টলারেট সাচ। এখানে টলারেট মানে হলো পুট আপ উইথ, টলারেট মানেই হলো পুট আপ উইথ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হলো হুইল লিভিং ইন পভার্টি দি পোয়েট হ্যাড টু পুট আপ উইথ এ গ্রেট ডেল অফ সাফারিং। ইট ইজ টু ডিফিকাল্ট টু টলারেট এ ব্যাড টেম্পার। টলারেট মানে হচ্ছে পুট আপ উইথ, এরপরে এখানে পুট আপ উইথ মিনস টলারেট। একই প্রশ্ন, টলারেট পুট আপ উইথ টলারেট, টলারেট পুট আপ উইথ টলারেট, টলারেট পুট আপ উইথ টলারেট, একই কথা। হ্যাঁ, এরপরে আমরা তোমাকে যেটা বলছি পুট আপ উইথ এর আরও একটা মানে হতে পারে তোমার ইনডিউর। ইনডিউর মানেও হলো সহ্য করা। আমরা বলছি দ্য আদার সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফ্রেজ পুট আপ উইথ ইনডিউর। Where do you put up? তুমি কোথায় থাকো? Where do you put up? কোথায় থাকো? আপ এখানে থাকা অর্থে ইউ ক্যান ইউ পুট মি আপ ফর দ্য উইকেন্ড। ক্যান ইউ পুট মি আপ ফর দ্য উইকেন্ড? আমাকে এক সপ্তাহ রাখতে পারো? পুট সামবডি আপ মিনস প্রোভাইড হিম অথবা হার উইথ বোর্ড অ্যান্ড লজিং। পুট আপ মানে হলো কাউকে কী করো তুমি, ওই যে বোর্ডের মধ্যে রাখো। আওয়ার ফ্রেন্ডস উইল পুট আস আপ ফর 2 nights। আওয়ার ফ্রেন্ডস উইল পুট আস আপ ফর 2 nights। এরপরে বলা হচ্ছে তোমাকে যেটা, সেটা হচ্ছে হোয়েন দে হ্যাড দেয়ার ফার্স্ট চাইল্ড দে পুট অ্যাসিড লার্জ সাম অফ হিজ এডুকেশন। পুট অ্যাসিড মানে হলো সঞ্চয় করা। এরপরে আমরা যেটা বলছি ফাদার পুট অ্যাসিড, এই প্রশ্নটা আসছিল, ফাদার পুট অ্যাসিড সাম অ্যামাউন্ট অফ মানি ফর দ্য এডুকেশন অফ হিজ ডটার। এরপরে বলা হচ্ছে ইউ মাস্ট গেট ইন টু দ্য মস্ক আফটার টেকিং ইউর শুজ অফ করবো না, অফ অফ। এরপরে অ্যাডজন্ট এর কাছাকাছি একটা শব্দের অর্থ হচ্ছে পুট আউট। অ্যাডজন্ট মানে হলো পুট আউট, অ্যাডজন মিনস পুট আউট। এরপরে আমরা তোমাকে যেটা বলছি ড্যাশির, অর্থাৎ পুট অফ ইউর শু রেখে দাও। পুট সামথিং অফ মিনস খুলে ফেলো। পুট সামথিং অফ মিনস হচ্ছে
পোস্টপন্ড অর ক্যান্সেল এ মিটিং ওয়ার অ্যান এনগেজমেন্ট বলা হচ্ছে পুট সামথিং অফ মিনস পোস্টপন্ড ওয়ার ক্যান্সেল এ মিটিং ওয়ার অ্যান এনগেজমেন্ট। The meeting was adjourned till the next Saturday. Adjourned মানে হলো পুট অফ, মুলতবি করে দেওয়া। প্লিজ পুট ড্যাশ ইউর শার্ট, প্লিজ পুট অন ইউর শার্ট, প্লিজ পুট অন ইউর শার্ট। I put the camera on a tripod so I can take a steady picture. Don't forget to thank your parents for for putting up with you all these years. এরপরে আমরা তোমাকে যেটা বলছি আর দিয়ে কিছু প্রশ্ন করা হয়েছিল, সেটা হলো যে রান অ্যাগনেস্ট মিনস যুদ্ধ করা, রান অ্যাক্রস মিন হঠাৎ সাক্ষাৎ হওয়া, রান আফটার মিনস পশ্চাৎ ধাবন করা, রান অ্যাট মিনস আক্রমণ করা, আর রান অ্যাওয়ে উইথ মিনস চুরি করে পলানো। রান অ্যাওয়ে উইথ মিনস পালিয়ে যাওয়া, রান ডাউন মিনস নিন্দা করা, রান ইনটু মিনস জড়িত হওয়া, রান ইনটু হঠাৎ দেখা হওয়া, রান ইনটু পতিত হওয়া, রান অফ দৌড়ে পালানো, রান অন চলতে থাকা, রান আউট শেষ হওয়া বা ফুরিয়ে যাওয়া, রান ওভার গাড়ি চাপা পড়া। বলা হচ্ছে দি বাস ran over him and killed. The bus ran over him and killed. হয় নাই যখন আমি ran into him তার পিছনে দৌড়াচ্ছিলাম, on the street রাস্তার উপরে, he said সে বলল he was going abroad for business affairs that evening. সে ইভিনিংয়ে বিজনেস অ্যাফেয়ার্সের জন্য যাচ্ছে। I ran into my teacher at the wedding last night. ran into means এখানে ran into হিসেবে ব্যবহার করা হয়েছে I meet. He ran into debt. সে ঋণে পড়ল। You should not run into debt. তোমার ঋণগ্রস্ত হওয়া উচিত নয়। এরপরে বলা হচ্ছে the boy was run over by a car. I tried to write the second composition as well, but I out of time. I could not finish the test because I ran out of time. His sister finally ran out of patience and lost temper. Choose the correct sentence. সঠিক বাক্য হচ্ছে তোমার কোনটা? He ran after debt. He ran into debt. এটাই হচ্ছে সঠিক। He ran into debt. সে ঋণে পড়ল। The tears ran down her face. ran out শব্দটার মানে হচ্ছে এখানে আমাদের কি? consume all the supply. এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে সেট অ্যাবাউট মানে হলো আরম্ভ করা, সেট অ্যাসিড মানে হলো অগ্রাহ্য করা, সেট ব্যাক এর অর্থ হলো অগ্রগতি বন্ধ করা, সেট অ্যাপার্ট বা অ্যাসিড মানে হলো পৃথক করে রাখা, সেট অ্যাগনেস্ট মানে হলো বিরুদ্ধে যাওয়া, আর সেট বাই মানে হলো সঞ্চয় করা, সেট ফোর্থ মানে হলো যাত্রা করা, সেট ডাউন মানে হলো লিখে নেওয়া, সেট ডাউন মানে লিখে নেওয়া, সেট আপ মানে হলো প্রতিষ্ঠা করা, সেট আপ মানে হলো প্রতিষ্ঠা করা, সেট ইন মানে হলো শুরু হওয়া, সেট অফ মানে হলো যাত্রা শুরু করা, আর সেট আপন বা ওয়ান মানে হলো আক্রমণে উদ্যত হওয়া। সেট ওয়ান বা আপন মানে হলো আক্রমণে উদ্যত হওয়া। যাহাই সেট ওয়ান তাহাই সেট আপন আর ওয়ান একই জিনিস। দি জাজ ড্যাশ মাই অবজেকশন। দি জাজ সেট ডাউন মাই অবজেকশন। বিচারকটি আমার আপত্তি লিখে নিলেন। দি জাজ set down my objection. Which of the following phrase means to attack? To attack বলতে বোঝায় নিচের কোন ফ্রেজটি? set upon means to attack. The winter has set dash very early this year. The winter has set in very early in this year. We shall establish a college very soon. This
হুইচ ইন্ডিকেটস দ্য ওয়ার্ড ইস্টাবলিশ। ইস্টাবলিশ মিনস সেট আপ। সেট আপ মানে হলো ইস্টাবলিশ করা। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে হিজ ফাদার কেম টু হিম, হিজ ফাদার কেম টু হিম, হিজ ফাদার কেম টু হিম অফ, হিজ ফাদার কেম টু হিম অফ। এরপরে বলা হচ্ছে উই ওয়েন্ট টু সি অফ। সি অফ মানে হলো বিদায় জানাতে যাওয়া। সি অফ এর মানে হলো বিদায় জানতে যাওয়া, বিদায় বিদায় জানাতে যাওয়া, সি অফ। তাহলে পরে হি ওয়েন্ট টু হার এয়ারপোর্ট টু সি অফ হার আঙ্কেল। সি অফ মানে হলো বিদায় জানাতে যাওয়া। এরপরে আমরা তোমাকে যেটা বলছি ডু নট স্ট্যান্ড ড্যাশ দ্য ফোর্স অফ টাইম। ডু নট স্ট্যান্ড অ্যাগনেস্ট দ্য ফোর্স অফ টাইম। অ্যাগনেস্ট দ্য ফোর্স অফ টাইম। স্ট্যান্ড অ্যাগনেস্ট মানে হলো বিরুদ্ধে দাঁড়ানো। ইউর আর্গুমেন্ট ডাজ নট স্ট্যান্ড, ইউর আর্গুমেন্ট ডাজ নট স্ট্যান্ড টু রিজন। স্ট্যান্ড টু মানে হলো তোমার কি, স্ট্যান্ড টু মানে হলো লাগিয়ে থাকা বা মানিয়ে চলা, লাগিয়ে থাকা বা মানিয়ে চলা। এভরিবডি স্ট্যান্ড, এভরিবডি স্টুড, এভরিবডি স্টুড বাই হিম, এভরিবডি স্টুড বাই হিম। স্টুড বাই মানে হলো সাহায্য করা। এভরিবডি, এভরিবডি স্টুড বাই হিম, প্রত্যেকে তাকে সমর্থন করলো বা সাহায্য করলো, স্টুড। এরপরে আমরা তোমাকে যেটা বলছি টেক আফটার মানে হলো দেখতে একরকম হওয়া। টেক আফটার মানে হলো দেখতে একরকম হওয়া। টেক আফটার মানে হলো দেখতে একরকম হওয়া। টেক অ্যাওয়ে মানে হলো কিছু সরিয়ে নেওয়া। টেক ব্যাক মানে হলো ফিরাইয়া লওয়া। টেক ফর মানে হলো গণ্য করা। টেক অফ মানে হলো উড্ডয়নের জন্য ভূমি ত্যাগ করা, টেক অফ। টেক ইন মানে হলো প্রতারিত করা। অন্যদিকে টেক বাই এর মানে হলো চেপে ধরা। টেক টু মানে হলো আসক্ত হওয়া বা অভ্যস্ত হওয়া। টেক আপ মানে হলো ব্যক্ত করা। টেক আপ মানে হলো গ্রহণ করা। এরপরে আমরা তোমাকে যেটা বলছি হি ড্যাশ, হি টেক আপ প্লেয়িং, হি টেক আপ প্লেয়িং দ্য গিটার অ্যান্ড বিকেম ভেরি কিন ওয়ান ইট। তার মানে হি টেক আপ, টেক আপ এখানে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে our teacher is going to move and other teacher will have to take over our class, take over our class। take over মানে হলো বিশেষত অন্যের স্থলে, take over her class। when we get ready for dinner I have to take my look, I have to take my books, I have to take my books off the table। I took him dash my friend। বলা হচ্ছে I took him for my friends, আমি তাকে আমার বন্ধু মনে করেছিলাম। I took him for my friends। he look for he took her for a spy, সে তাকে গুপ্তচর বা গোয়েন্দা মনে করেছিল। he took her for a spy। the waiter, the waiter look the waiter took the plants, the waiter took the plants, the waiter took the plants away after he had finished eating। এরপরে বলা হচ্ছে দ্য ডার্টি ডিশেস, বলা হচ্ছে টেক অ্যাওয়ে দ্য ডার্টি ডিশেস, খাবারের নোংরা থালা বাসনগুলো সরিয়ে নাও, খাবারের নোংরা থালা বাসনগুলো সরিয়ে নাও। এরপরে বলা হচ্ছে যে সি টেক্স আফটার হার মাদার। হেয়ার টেক্স আফটার, টেক্স আফটার মানে দেখতে একই রকম। টেক্স আফটার মিনস রিসেম্বলেন, রিসেম্বল। সি টেক্স আফটার হার মাদার। হেয়ার টেক আফটার মিনস রিসেম্বল, রিসেম্বল। শিলু ড্যাশ হার মাদার মোর দেন হার ফাদার। শিলু টেক্স আফটার হার মাদার মোর দেন হার ফাদার। You must get into the mosque after taking your shoe off, O-W, off। The doctor asked me to, the doctor asked me to, the doctor asked me to take off my shirt, take off my shirt। The girls takes after her mother, the girls takes after her mother। The boy takes after his grandfather। এরপরে বলা হচ্ছে when an aeroplane leaves the ground it takes off, it takes off। the plane could not take off because of the dense fog। take off মানে উড্ডয়ন করা, ডেন্স অফের কারণে যেতে পারে নাই। এরপরে আমরা তোমাকে যেটা বলছি the plane
took off at 10 o'clock. Took off at 10 o'clock. What does the took off means here? Took off means here এখানে বোঝানো হচ্ছে left the ground and began to fly. Took off এখানে বোঝানো হচ্ছে left the ground and began to fly. When the commander had a fatal injury, the second in command took over the control. Took over মানে হলো কারো স্থলাভিষিক্ত হওয়া. Took over the control. She took me বলা হচ্ছে she took me by the hand and led me to the dice. She took me by the hand and led me to the dice. The child was easily taken in a cock and ball story told by his father. Complete the sentence. এরপরে আমরা তোমাকে যেটা বলছি, ইউ শুড টেক ওভার সুইমিং, তোমার সাঁতারে অভ্যস্ত হওয়া উচিত। ইউ শুড টেক আপ সুইমিং, তোমার সাঁতার শেখা শুরু করা উচিত। ইউ শুড টেক আপ সুইমিং, তোমার সাঁতার শেখা উচিত। তোমার সাঁতার শেখা শুরু করা উচিত। I took to walking hoping to lose some weight. এরপরে বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট। কারেক্ট বাক্য হচ্ছে প্লিজ টেক অফ ইউর শুজ। দি ইংলিশ লুক দেম ফর ইজিপশিয়ান মিন্স দি ইংলিশ কনসিডার্ড দেম টু বি ইজিপশিয়ানস। ইংরেজরা তাদেরকে মিশরীয় মনে করেছিল। এরপরে আমরা তোমাকে যেটা টি দিয়ে কিছু গ্রুপ ভার্বের কথা বলছি। টি দিয়ে যেমন হচ্ছে টার্ন অ্যাসিড মানে হলো বিচ্যুত হওয়া। টার্ন অ্যাওয়ে মানে হলো অন্যদিকে চালিয়ে যাওয়া। টার্ন ইন মানে হলো ফেরত দেওয়া, আর টার্ন ইনটু মানে হলো পরিবর্তন করা। টার্ন ওয়ান মানে হলো চালু করা, অন্যদিকে টার্ন আপ মানে হলো উপস্থিত হওয়া। টার্ন অফ মানে হলো বন্ধ করা। টার্ন ওভার মানে হলো উল্টানো বা উল্টে দেওয়া বা উল্টে যাওয়া। টার্ন অ্যাগনেস্ট মানে হলো শত্রু হয়ে ওঠা। টার্ন ডাউন মানে হলো প্রত্যাখ্যান করা। টার্ন আউট মানে হলো নিযুক্ত হওয়া। টার্ন আউট মানে হলো বিতাড়িত করা। প্রশ্ন করা হয়েছিল ডোন্ট ওয়ারি উই উইল হ্যাভ টু ওয়েট এ লিটল লঙ্গার বিকজ আই এম শিওর হি উইল টার্ন আপ সুন। এখানে টার্ন আপ মানে হলো উপস্থিত হওয়া। আই এম শিওর আমি নিশ্চিত। হি উইল টার্ন আপ সুন সে অতি শীঘ্রই উপস্থিত হবে। টার্ন ড্যাশ দ্য ওভান। টার্ন ওয়ান দ্য ওভেন। আই ওয়ান্ট টু বেক এ পিৎজা। টার্নড ওয়ান মানে হলো কি? টার্ন ওয়ান মানে হলো চালু করা। এরপরে তোমাকে যেটা বলা হচ্ছে ডিউ টু সাম ইন্টারনাল কনফ্লিক্ট দি ডাইরেক্টর টার্নড ডাউন দ্য প্রপোজাল সাবমিটেড বাই দ্য মার্কেটিং ম্যানেজার। টার্ন ডাউন এটার মানে হচ্ছে আমরা বলেছি টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। এরপরে বলা হচ্ছে দি মিনিং টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। রিফিউজ টু কনসিডার। She applied for promotion twice, but she was turned down both times. Means she was rejected both times. When the gap is filled by down, I can think of no reason why he turned down my offer. এখানে আমরা তোমাকে যেটা বলছিলাম he applied for the promotion twice but she was turned down both times and he was rejected both times when he was kept the field by down. I can think of no reason why he turned down my office. Turn down মানে হলো তোমার কি? টার্ন ডাউন মানে হলো প্রত্যাখ্যান করা। The captain left the boat because it turned over.
টার্ন ওভার, টার্ন ওভার মানে হলো উল্টানো, উল্টে যাওয়া। ইউ মে টার্ন ওভার দ্য পেজ অ্যান্ড বিগ্যান, ইউ মে টার্ন ওভার উল্টে ফেলে দিতে পারো পেজটাকে, অ্যান্ড বিগ্যান। The meaning of the passage turn up in the sentence, phrase turn up in the sentence, he never turns up on time for the meeting. He never turns up on time for the meeting. It stands up. He turned dash today when he thought he had died. He turned up today. He turned up today when he thought he had died. Will you turn on the switch for me? Will you turn on the switch for me? I was advised to turn. In the money which I had found hidden behind the bushes. Turn the switch. Turn the switch off. The milk is boiled. দুধ ফুটে গেছে, সুইচ বন্ধ করো। টার্ন দ্য সুইচ অফ, দ্য মিল্ক ইজ বয়েলড। এরপরে তোমাকে মিসলেনাস থেকে বহু প্রশ্ন করা হয়েছিল, আমরা মিসলেনাসগুলো এখানে দেখছি না, তবে সেটাই আমরা দেখব যেটা বেশি বেশি আসছিল। যেমন স্মোকিং টেলস আপন আওয়ার বডি, হেয়ার টেল আপন মানে হলো হার্মস, ক্ষতিকর, হার্মস। হার্ড ওয়ার্কিং ড্যাশ অনস হেলথ, হার্ড ওয়ার্কিং টেলস আপন হেলথ, হার্ড লেবার টেলস আপন হেলথ। এটাই বেশি আসছিল। আরও একটা বেশি আসছিল, যেমন ইউ মাস্ট কাট ডাউন ইউর এক্সপেন্ডিচার, তোমার অবশ্যই ব্যয় কমাতে হবে। লুনা হ্যাজ কাট ডাউন হার বট। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, ওভারলুক উইল টেল আপন ইউর হেলথ, হাড় ভাঙা খাটুনি তোমার স্বাস্থ্যের ক্ষতি করবে। অ্যালকোহল টেলস আপন ইউর হেলথ, টেলস আপন মানে হলো ক্ষতি করবে বা ক্ষতি করা, মানে ওভারল্যাপ করেছিল এরকম প্রশ্নগুলো আমরা দেখার চেষ্টা করছি। পাস অ্যাওয়ে মিনস হচ্ছে কি? পাস অ্যাওয়ে মিনস ডাই বা মারা যাওয়া। পাস অ্যাওয়ে মিনস ডাই। এরপর আমরা তোমাকে যেটা বলছিলাম, পাসড হিমসেলফ অফ মানে হলো তোমার কোনটা? এটা হলো প্রিটেন্ড টু বি, ভান ধরা, প্রিটেন্ড টু বি। এরপরে আমরা তোমাকে যেটা প্রশ্ন করছিলাম, দেখা যাক কোনো ওভারল্যাপিং কোয়েশ্চেন করা হয়েছে কিনা। ওভারল্যাপ মানে হলো বারবার প্রশ্নটা আসতে থাকে, এরকম কোনো প্রশ্ন করা হয়েছিল কি না একবারিতে আমরা দেখছি। ওভারল্যাপিং কোনো প্রশ্ন, সুইচ অফ করছি, ওভারল্যাপিং কোনো প্রশ্ন আর এখানে আমরা পাইতেছি না। পরবর্তীতে আলোচনার জন্য উকি মারতেছে আইডেন্টিফিকেশন অফ টেন্স। পরবর্তীতে আলোচনার জন্য আমাদের উকি মারতেছে আইডেন্টিফিকেশন অফ টেন্স। টেন্স এর চুলচেরা ব্যাখ্যা বিশ্লেষণ আমরা অ্যাপেক্সে দিয়েছি, অতএব মাস্টার থেকে টেন্সের উপরে কোনো আলাপ আলোচনা হবে না। টেন্স থেকে আমরা পুরো আলাপ আলোচনা অ্যাপেক্সে দিয়েছি, অতএব মাস্টার থেকে টেন্সের আলাপ আলোচনা আমরা করতে চাচ্ছি না। টেন্সের শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস ব্র্যাকেটে টাইম থেকে এসেছে। টেন্স এর বাংলা হলো কাল। সঠিকভাবে ইংরেজি শেখার প্রধান সত্য হচ্ছে টেন্স শেখা, তাই টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার প্রাণ বা সাউল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ক্রিয়া সম্পন্ন হওয়ার কাল বা সময়কে টেন্স বলে। টাইম পরিবর্তনের সাথে ভার্বের বিভিন্ন রূপান্তর টেন্স হয়। টেন্স সম্পূর্ণ ভালোভাবে বিস্তারিত জানার জন্য পড়ুন মাস্টার মিনি বুক এর টাইম অ্যান্ড টেন্স অংশ। টেন্স মিন্স টাইম মিন্স টেন্স। বলা হচ্ছে টেন্স মেইনলি রিলেটেড টু টাইম মেইনলি রিলেটেড টু টেন্স। ওকে।